গাজা এখন মৃত্যুপুরী। প্রতিদিন শত শত শিশু, নারী আর নিরীহ মানুষ বোমায় জ্বলছে যাচ্ছে। অথচ পাশের ইসলামিক দেশগুলো যেন চুপ হয়ে বসে আছে। প্রশ্নটা এখন সবার মুখে, ফিলিস্তিনের এতটা কষ্ট আছে আর মুসলিম দেশগুলো কিছু বলছে না কেন? ইসলামিক দেশগুলোর নীরবতার কারণ এক, রাজনৈতিক স্বার্থ। অনেক ইসলামিক দেশ এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো রাখছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এর আব্রাহাম আক্ট সই করেছেন। তারা চায় না এই সম্পর্ক খারাপ হোক। যুক্তরাষ্ট্রের চাপ। মুসলিম দেশগুলোর অনেকেই মার্কিন সাহায্য ও সমর্থনের উপর নির্ভরশীল। ইসরায়েলদের বিরুদ্ধে কিছু বললে সেই সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। ৩. অভ্যন্তরীণ সমস্যা। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন সব দেশে নিজেদের ভেতরে সমস্যায় জর্জরিত। তারা ফিলিস্তিনের নিয়ে এগিয়ে আসতে পারছে না। ৪. একতার অভাব। মুসলিম বিশ্ব একসাথে কথা বলে না, সবাই নিজের নিজের মতো করে চলে, যার ফলে ফিলিস্তিন ইস্যুতে কেউ জোরালো অবস্থান নিতে পারে না। তবে সরকার না বললেও সাধারণ মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। তুরস্ক, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো দেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সোশ্যাল মিডিয়াতে ফ্রি ফিলিস্তিন ট্রেন্ড চলছে বারবার। তবে শুধু প্রতিবাদ নয়, আমাদের দোয়া, বয়কট আর সচেতনতা ছড়ানো অনেক গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন শুধু একটা দেশ না, এটা আমাদের মুসলিম ভ্রাতৃত্বের অংশ। গাজার প্রতিটি শিশুর কান্না যেন আমাদের হৃদয়ে বাজে। চুপ করে থাকা আর না, এবার কিছু বলতেই হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনাদের মতামত জানান। ফিলিস্তিনের জন্য আমরা একসাথে দাঁড়াবো, ইনশাল্লাহ।